প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি পশ্চিমবঙ্গে অলরেডি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে অনলাইনেই বাড়িতে বসে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, আরো কয়েকটা সার্টিফিকেট আপনি অনলাইনেই আবেদন করতে পারবেন। আপনি গ্রাম পঞ্চায়েতে না গিয়েও অনলাইনে আবেদন করার পর আপনি মোবাইলের মাধ্যমেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং সেটা 7 দিনের মধ্যে। তো এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ যেটা আমাদের সবারই দরকার, সেটা হলো গিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যে ইনকাম অর্থাৎ ট্যাক্সের অর্থাৎ কর দেই, সেটার জন্য যে একটা অ্যাপ্রোভাল নিয়ে আসি, তো সেটাই অনলাইনে হয়েছে। অর্থাৎ আপনি আপনার আহ, সম্পত্তি কর অর্থাৎ প্রপার্টি ট্যাক্স সেটা আপনি অনলাইনেই করতে পারবেন। ঠিক আছে, তো সেটাই আপনাদের আজকে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। সেই ব্রাউজারে লিখবেন পিআরডি ট্যাক্স অর্থাৎ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ট্যাক্স। ঠিক আছে, এইটা লিখে অথবা আপনি লিখতে পারেন prdtax.wb.gov.in। এখানে লিখে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে, তো সেখান থেকে আপনি কি করবেন, প্রথমে আপনি এজ এ সিটিজেন হিসেবে সাইন আপ করে নিতে পারেন। সাইন আপ করলে কি হবে, তাহলে পরে আপনি পরে আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন। তখন আপনি নাম চেঞ্জ বা নিউ এসএসসি মানে নিউ কর দাতা হিসেবে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে, আপনি সাইন আপ করে নিতে পারবেন। তো আমি সাইন আপ করবো না, আমি ডাইরেক্ট কি দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে দেখুন সার্চ এসএসসি, অর্থাৎ আপনার নাম অলরেডি আছে এবং আপনি অলরেডি ট্যাক্স দেন, গ্রাম পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স দেন, সেটা জন্য আপনার নাম অলরেডি এন্ট্রি আছে, সেই হিসাবে আপনি এন্ট্রি করা আছে যেহেতু, সেজন্য আপনি এখান থেকে জাস্ট কত টাকা হয়েছে আপনার সেটা আপনি ক্লিয়ার করবেন, সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রথমে দেখে নিচ্ছি, আমি একটা যে কোনো এখান থেকে সব ডিস্ট্রিক্টই আছে। তো আমি এখান থেকে আগে এখানে নাম দিয়ে সার্চ করতে অথবা মোবাইলের মধ্যে সার্চ করা যায়। তো আমি যদি করবো না, আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়ে করছি। তো আমি এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো আমার যেটা একটা করে নিলাম। তো তারপর আমি এখানে ছিলাম শান্তিপুর। তারপর ধরুন এখান থেকে গ্রাম পঞ্চায়েত একটা সিলেক্ট করতে হবে, তো আমি 12 ঘরে একটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে আপনাকে কি করতে হবে, একটা আপনার নাম প্রথমে লিখলেন, অর্থাৎ বাবার নাম লিখলেন, মানে নাম বাবার নাম দুটো লিখতে পারেন অথবা আপনি নামও দিতে পারেন। তারপর যখন আসবে তখন আপনি চেক করে নেবেন একবার যে বাবার নাম ওখানে আসছে কিনা। তো আমি এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে সার্চ করছি। দেখুন আপনার সামনে এরকম নাম দিয়ে সার্চ করার পর আপনার এখানে টাকা দেখাবে, কত টাকা ডিউ আছে। এবার এখানে দেখাবে পেমেন্ট নাও। ঠিক আছে, পে নাও করার জন্য বলছে এবং এখানে আপনার ডিউ অ্যামাউন্ট থাকবে। তো আপনি এখানে পে নাও করে পেমেন্ট ক্লিয়ার করতে পারেন। যাদের টাকা ডিউ থাকবে না সেখানে জিরো দেখাবে। এবার আমি এই পে নাও এ ক্লিক করছি। ঠিক আছে, পে নাও এ ক্লিক করে আমি পেমেন্ট ক্লিয়ার করব। পে নাও ক্লিক করার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো সেখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এখানে, তারপর আপনার লগ ইন করতে হবে, লগ ইন করার পর একটা ওটিপি যাবে, ওটিপি দিতে হবে। এখানে আমি ওটিপি বসিয়ে দিচ্ছি, ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি করছি। তারপরে এখানে আমার ডিটেলস আসবে, অর্থাৎ আমার নাম, বাবার নাম, ঠিকানা থেকে শুরু করে সমস্ত কিছু আসবে, টাকার পরিমাণও এখানে দেখাবে। ঠিক আছে, তারপরে এখানে আমি টোটাল আউটস্ট্যান্ডিং কত আছে, আমার কত টাকা পেন্ডিং আছে সেটা আমি দেখতে পারবো। এরিয়ার কত ছিল বা আগের বছর কত টাকা পেন্ডিং ছিল, কোয়ার্টারলি কত টাকা করে ধরা আছে, টোটাল আমার এখানে শো করবে। তো এখানে শো করবে যে 24-25 অর্থবর্ষে, অর্থাৎ 3 মাস পর পর কোয়ার্টারলি টাকা দেওয়া আছে, আমি টোটাল টাকাটা ক্লিয়ার করতে পারি অথবা আমি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি এখান থেকে। তো আমি কোয়ার্টারলি সবগুলাই যেহেতু দেবো, কোয়ার্টার আর এরিয়ার টোটালটা দিয়ে দেবো, সেজন্য আমি সবগুলো বক্সে ক্লিক করে নিলাম। তো আপনার যদি এরকম থাকে, যদি আপনি কম দিতে চান তাহলে পরে এখানে যেটা যে মাসেটা আপনি দিতে চাচ্ছেন না সেটা আপনি বাদ দিতে পারেন। এরপর আপনার কাছে পে সিকিউর এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ওপেন হবে পেজ। তো সেখান থেকে আপনি যেটা খুশি আপনি যে কোনো পেমেন্ট মোডে গিয়ে, অর্থাৎ আপনি ইউপিআই আইডি দিয়ে করতে পারেন, কার্ড দিয়ে অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন, ওয়ালেটের মাধ্যমে করতে পারেন অথবা নেট ব্যাংকিং, অথবা আপনি স্ক্যানও করে নিতে পারেন। এখানে একটা কিউআর কোড হবে, কিউআর কোড জেনারেট হবে, এই কিউআর কোড আপনি স্ক্যান করে করতে পারেন। আমি কিউআর কোড স্ক্যান করে নিব, তারপর পেমেন্ট করছি। এখানে আমি কিউআর কোড স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করে পেমেন্ট করার পরে আমার কাছে এরকম একটা অপশন চলে আসবে, কনগ্রাচুলেশন ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভড, অর্থাৎ আমার পেমেন্ট রিসিভ হয়ে গেছে এবং আমার জন্য একটা ফর্ম 5 এর একটা অ্যাকনোলেজমেন্ট জেনারেট হয়ে যাবে, যদি আমি টাকা দিলাম এবং কোন কোন মাসে টাকা দিলাম সমস্ত কিছুই ডিটেলস এখানে থাকবে। তো এইভাবে আপনিও বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনার সম্পত্তি কর অথবা যেটাকে বলতে আমরা প্রপার্টি ট্যাক্স, সেটা কিন্তু আপনি অবশ্যই এখান থেকে দিতে পারবেন। আপনি গ্রাম পঞ্চায়েতে যাওয়ার কোনো দরকারই পড়বে না। এখন ব্যস্ততার সময়ে মানুষ
সময় নষ্ট করে গ্রাম পঞ্চায়েতে দিচ্ছে না। আর তাছাড়া এখন ডিজিটাল যুগ, সেই জন্য এই প্রসেসটা অর্থাৎ অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার জন্য তো মানুষের অবশ্যই সুবিধা হবে। তো বন্ধুরা, আপনারাও আপনাদের দেখে নিন সম্পত্তি কর কোন মাস থেকে কোন মাসে অথবা কত বছর থেকে পেন্ডিং আছে। তো আপনারা অবশ্যই সম্পত্তি কর অনলাইনের মাধ্যমে ক্লিয়ার করে দিন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।